আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে লীলা মজুমদারের পাখি গল্পের মূল ভাব ও বিষয়বস্তু আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পাখি গল্পের মূল ভাব। কুমু একসময় খুব ভালো ছাত্রী ছিল, কিন্তু অসুস্থ হয়ে পড়ায় অনেকদিন শুয়ে থাকতে হয়। ধীরে ধীরে সে হাঁটতে শেখে, কিন্তু তার ডান পা পুরোপুরি ভালো হয় না। বাবা মা তাকে সেরে ওঠার জন্য গ্রামে দিদিমার কাছে পাঠান। গ্রামের পরিবেশে কুমুর মন ভালো হয়ে যায়, কিন্তু তার সবচেয়ে বেশি আনন্দ লাগে যখন সে দেখে শীতের সময় ঝাঁকে ঝাঁকে বুনো হাঁস আসে। একদিন এক আহত বুনো হাঁস লেবু গাছের ডালে আশ্রয় নেয়। কুমু আর তার বন্ধু লাটু মিলে তাকে ঝুড়িতে রেখে ওষুধ দিয়ে সুস্থ করে তোলে। এদিকে কুমুও নিজের যত্ন নিতে শুরু করে। সে হাঁটতে অভ্যাস করে, নিজের কাজ নিজে করতে শেখে। একদিন যখন হাঁসটি পুরোপুরি সুস্থ হয়ে উড়ে যায়, কুমু বুঝতে পারে সেও আগের মতো চলতে পারবে। তার আত্মবিশ্বাস ফিরে আসে। সে আবার পড়াশোনায় মন দেয় এবং নতুন উদ্যমে জীবন শুরু করে। পাখি গল্পের বিষয়বস্তু। কুমু নামের একটি মেয়ে দুর্ঘটনায় আহত হয়। তার ডান পা ঠিকভাবে কাজ করে না এবং সে ঠিকভাবে হাঁটতে পারে না। ডাক্তাররা বলে যে তাকে আরও কয়েক মাস বিশ্রাম নিতে হবে। কুমুর পরিবার তাকে সুস্থ হওয়ার জন্য তার দিদিমার বাড়িতে পাঠায়। দিদিমার বাড়িটি প্রকৃতির মধ্যে অবস্থিত এবং সেখানে কুমু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। একদিন কুমু দেখে যে একটি বুনো হাঁস আহত হয়েছে। পাখিটির একটি ডানা ভাঙা এবং সে ঠিকভাবে উঠতে পারে না। কুমু এবং তার চাচাতো ভাই লাটু মিলে পাখিটাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তারা পাখিটাকে একটি ঝুড়িতে রাখে এবং তার ডানায় ওষুধ লাগিয়ে দেয়। পাখিটাকে তারা গোপনে লুকিয়ে রাখে, কারণ তারা ভয় পায় যে বড়রা পাখিটাকে ফেলে দেবেন। কুমু এবং লাটু পাখিটাকে নিয়মিত খাবার দেয় এবং তার যত্ন করে। পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কুমু তার পায়ের ব্যায়াম করে এবং ধীরে ধীরে হাঁটতে শেখে। কুমু এবং পাখি উভয়ই একে অপরের কাছ থেকে শক্তি পায়। কুমু দেখে যে পাখিটা তার মতোই সংগ্রাম করছে এবং এটি তাকে অনুপ্রাণিত করে। একদিন আকাশে একটি বুনো হাঁসের ঝাঁক উড়ে যায়। কুমুর পাখিটাও তাদের সাথে যেতে চায়। পাখিটা প্রথমে উঠতে পারে না, কিন্তু ধীরে ধীরে তার ডানা শক্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত পাখিটা তার দলের সাথে উড়ে যায়। কুমু খুব খুশি হয় যে পাখিটা সুস্থ হয়ে গেছে এবং তার স্বাধীনতা ফিরে পেয়েছে। পাখিটা চলে যাওয়ার পর কুমু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তার পায়ের জোর ফিরে আসে এবং সে আবার হাঁটতে পারে। কুমু বুঝতে পারে যে তার সংগ্রাম এবং পাখির সংগ্রাম একই রকম ছিল। উভয়ই একে অপরের কাছ থেকে শক্তি পেয়েছে। গল্পের চরিত্র। কুমু গল্পের প্রধান চরিত্র, একটি আহত মেয়ে যে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। লাটু কুমুর চাচাতো ভাই, যে কুমু এবং পাখিটাকে সাহায্য করে। দিদিমা কুমুর দিদিমা, যিনি কুমুকে স্নেহ ও যত্ন করেন। বুনো হাঁস, একটি আহত পাখি যা কুমু এবং লাটুর সাহায্যে সুস্থ হয়ে ওঠে। গল্পের শিক্ষা। গল্পটি আমাদের শেখায় যে মানবিকতা, সহানুভূতি এবং আশা আমাদের যে কোনো সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে। প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক গভীর এবং আমরা প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিখতে পারি।